ইন্টারনেট। গুড মর্নিং অল ভিউয়ার্স। এখন বাজতে যাচ্ছে 10:30। গুড মর্নিং ফ্রম নেতারহাট। শুরু করছি আজকে মিস্টার অর মিসেস কি সাওয়ারি কুইন অফ ঝাড়খণ্ড এপিসোড পার্ট 3। তোমরা আগের এপিসোডে দেখেছো যে আমরা কিভাবে পার্ট এপিসোড 2টাকে এন্ড করলাম। তো একটুখানি রিক্যাপ করে দিই। আমরা নেতারহাটে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। মাঝখানের বেশ থ্রিল হয়েছে, অ্যাডভেঞ্চার হয়েছে। আমরা যে রাস্তাটা দিয়ে উঠে এসেছিলাম, তো রাত্রেবেলা আর কিছু দেখানোর মতো অবস্থায় ছিলাম না, প্রচন্ড টায়ার্ড ছিলাম। তাই জন্য এসে খেয়ে দিয়ে একদম ঝাপাঝাপ যে যার রুমে গিয়ে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছি। তো তোমাদেরকে একটু রুমটা হালকা করে দেখিয়ে দিই। এটা হচ্ছে রুম। ওয়েট, আমি একটু সামনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ আওয়ার রুম। একটু আগোছালো রয়েছে। এটা ডাবল বেডরুম, একটা সামনে বাথরুম, এটা বাথরুম। আর খুবই স্পেসিয়াস নয়, ছোট রুম, বাট ইটস ওকে। তো চলো তোমাকে বাইরে দেখাচ্ছি হোটেলটা কেমন। সো আমি এখন বাইরে চলে এসেছি, যেই হোটেলে আমরা আছি, হোটেল সানরাইজ। আর খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমার পিছনে সমস্ত গাড়িগুলো পার্ক করা রয়েছে আমাদের। আর বেসিক্যালি জায়গাটা এখন এবার আমরা এক্সপ্লোর করতে বেরোবো। কি এখানে আছে সানরাইজ ভিউ পয়েন্ট, সানসেট ভিউ পয়েন্ট, কোয়েল ভিউ পয়েন্ট। মানে এর আগে তোমরা যেটা দেখেছো কোয়েল নদীটা যেটা দেখেছিলাম, সেই নদীটার টপ থেকে ভিউ পয়েন্ট দেখা যায়। তো তোমাদেরকে একবার সামনে থেকে দেখাই। এটা হোটেলের সামনে রাস্তা, সেখানে সামনে সুন্দর গাছগাছালি রয়েছে, যেটা দেখলেই মন ভালো হয়ে যাবে। আর আমরা ওই দিক থেকে এসেছিলাম। অ্যান্ড দিস ইজ আওয়ার হোটেল। দেখতে একটু অন্যরকম লাগলেও বাট ট্রাস্ট মি, খুব সুন্দর। ডোন্ট জাজ দ্য বুক বাই ইটস কভার। ভেতরে বিশাল বড় গ্রাউন্ড রয়েছে, আর সামনে পরপর সমস্ত রুমগুলো রয়েছে। তো আজকের প্ল্যান কি? আজকের প্ল্যানে আমরা এক্ষুনি একটু ইদার ব্রেকফাস্ট এখানেও করতে পারি, ইদার ব্রেকফাস্ট বাইরেও করতে পারি। করে দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব। যা পাবো সেটা দেখবো, এক্সপ্লোর করবো, আর তোমাদেরকে দেখাবো। কোনো প্রি প্ল্যান করে আমরা কিছু আসিনি যে হ্যাঁ ওইটাতে যেতেই হবে, সেটাতে যেতেই হবে। পেয়েই থাকি, সেটা অবশ্যই তোমাদেরকে আমরা দেখাবো, সেটাকে তোমাদের সামনে তুলে ধরবো। সো ফার তোমাদের এপিসোড 1, এপিসোড 2 যদি ভালো লেগে থাকে, তাহলে এপিসোড 3 তো অবশ্যই দেখতে হবে। তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, জানিও যে কেমন লাগছে। কেননা মিস্টার আর মিসেস কি সাওয়ারি এখন বাড়ি থেকে অনেকটা দূরে, ফার ফ্রম হোম। এখন আমরা রয়েছি ঝাড়খণ্ড, নেতারহাটে। তো চলো নেক্সট এবার আমরা রেডি হব, রেডি হয়ে বেরোই। তোমরাও রেডি হও আমাদের সাথে অভিজ্ঞতা সাক্ষী হওয়ার জন্য। ততক্ষণ তোমরা রয়েছো মিস্টার অর মিসেস কি সাওয়ারির সঙ্গে, যেখানে একটাই কথা, রাইড, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর। তো আমরা একটা খাবারের জায়গায় দোকানে চলে এসেছি। মানে কালকে রাতে যেই বাজারটাতে দাঁড়িয়েছিলাম, যেখানে আমি শুয়ে শুয়ে বাইট দিচ্ছিলাম, এটা সেই বাজার। তো চলে এসেছি খাবার জায়গায়। এটা হচ্ছে আজকে আমাদের আপাতত খাবারের জায়গা, যেখানে এখন আমরা ব্রাঞ্চ করব, ব্রেকফাস্ট কাম লাঞ্চ। কারণ টাইম প্রায় 12টা, তাই জন্য আমরা ঠিক করলাম এখন ব্রেকফাস্ট করে তো লাভ নেই, তাই একবারে খেয়ে নিই। শেষ, খাবার শেষ, এখন আমরা বেরোলাম নেক্সট ভিউ পয়েন্টের দিকে। তো আমরা এখন যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল রিভারকে উপর থেকে দেখা যায়।
আই থিঙ্ক এটাই কোয়েল ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। আমার ডান দিকে, ইয়েস, কোয়েল ভিউ পয়েন্ট বাই দিক, এই এদিকে বা ডান দিকে। লাভলি। বাম্পি রোড। মনে হচ্ছে যেন এখানে এসে পৃথিবীর শেষ। অ্যান্ড দিস ইজ টু মাচ। ওয়াও, লাভলি ম্যান, সুপার সুপার। এখানে একটু ফটো সেশন তো হবে, বানতা হ্যায় ভাই। তো আমার হাত বরাবর যদি দেখতে পাওয়া বোঝা যাচ্ছে, আই থিঙ্ক এইখান থেকে একটা রেখা দেখা যাচ্ছে, ওটাই কোয়েল নদী, যেটা শুকিয়ে গেছে। আর এখানে আমাদের বাহনেরা, আর এখানে লোকাল পিপলস কিছু কিছু ফল এখানে বিক্রি করছে। আর অর্কা দিনা গেছে সেসব নিতে। ওইটা নিতে পারিস। এই যে সো আমাদের কোয়েল ভিউ পয়েন্ট থেকে এখানে ফটো সেশন করে টিম ছবি তুলে এখন আমরা যাচ্ছি একটুখানি খাওয়া দাওয়া করতে, বিকজ আকাশরা এখনো তুই লাঞ্চ করেনি। আকাশরা লাঞ্চটা করবে, লাঞ্চটা করার পর তারপর আমরা লেক যাবো, দেন ওখান থেকে সানসেট পয়েন্ট। আজকের জন্য এটা শর্ট আউট। আরে রাতে ব্রিঙ্কার মারছিলাম, ব্রিঙ্কার মারতে মারতে দেখি এই বড় একটা গাছ ছিল, তবুও এসছি। চলে গেছে তো হাতের বাইরে, আর তো কিছু করার নেই। এখন বলছে ভালো করে ঘোর। কেমন লাগছে সেখানে একটু বলুন স্যার। তোর সাথে আছি না। বৃষ্টির জন্য আমরা এখানে স্টপ হয়ে গেছি। আর বাকি টিমে সবাই আমরা যেখানে দুপুরে লাঞ্চ করেছিলাম, বাহ অসাধারণ। যখন তাকাতে বলি মালিক তাকায় না, যখন আমি মানে বাইট দিচ্ছি তখন মালিক চুল ঠিক করছে। অসাধারণ। চলো ঠিক আছে, এই লাগে হাত দিয়ে কাম আ জায়গা। তো আমরা যেখানে খেয়েছিলাম সেখানে এখন বাকি টিমে সবাই খেতে গেছে, আর বৃষ্টি মানে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এখানে সেটাই এনজয় করছি। আর
পরিশেষে একটা কথাই বলবো, তোমরা যারাই ঘুরতে আসো প্লিজ যা খাবে দাবে যেটাই হবে, এখানে ছোটো ছোটো ডাস্টবিন করা আছে, তোমরা সেখানে সেগুলো ফেলে দিও, এদিক ওদিক ফেলো না, কারণ পরবর্তীকালে অন্য কেউ আসলে তারা ওই নোংরাটা দেখবে। জায়গাটাকে পরিষ্কার রাখার চেষ্টা করো, বিকজ এটা ঝাড়খণ্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মধ্যে পড়ছে। সো গভর্নমেন্ট অনেকভাবে এই জায়গাটাকে টেক কেয়ার করছে, এই জায়গাটা আপগ্রোয়িং হচ্ছে, আগামী 10 বছরের মধ্যে জায়গাটা আরও চেঞ্জ হয়ে যাবে আশা করছি। যারা ট্রাভেলার বা ট্যুরিস্ট যারা আছে তারা তাদের উপরেই দায়িত্বটা বর্তায়, তো চেষ্টা করবে এই জায়গাটা পরিষ্কার রাখা। চলো আপাতত এনজয় করি বৃষ্টিটাকে, সাথে তোমাদেরকে দেখাচ্ছি সিনেম্যাটিক ভিউ। তো আপাতত বৃষ্টি হচ্ছে আর উল্টো দিকে সূর্য বেরিয়েছে, দেখাচ্ছে এইদিকে আবার সূর্য, কি কম্বিনেশন। ওই সূর্য কোথায়, সূর্য কোথায়? ওই যে সূর্য। আমি কি ছুঁড়ে মারবো ক্যামেরাটাকে সূর্যের দিকে? এই এই কালপ্রিট এই ছেলেটা এই সমস্ত মানে লোককে ইনফ্লুয়েন্স মূলক কথা বলে। ওই যে চালি আসছে, জিলিপিও বলেছি। কত করে চা? 5 তো সব কিছু মেটানোর পর, বৃষ্টি ধরার পর এখন আমরা সবাই চলেছি সানসেট ভিউ পয়েন্টের দিকে, ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। আই হোপ আজকে খুব ভালো সানসেটটা হবে, কারণ থ্যাঙ্কফুলি আগে বৃষ্টি হয়ে গেছে, তার জন্য আজকে আকাশটা প্রচণ্ড ক্লিয়ার হয়ে গেছে। আর আমার ডান দিকে রয়েছে খুব সুন্দর খেলার মাঠ। আমার মনে হচ্ছে এটা শুধু খেলার মাঠ, হ্যাঁ খেলার মাঠ এবং হেলিপ্যাড গ্রাউন্ড। ইয়েস, এটা হেলিপ্যাড গ্রাউন্ড। আমার ডান দিকে হেলিপ্যাড গ্রাউন্ড আর বাদিকে সুন্দর পাইনের জঙ্গল, আর তার পিছন দিকে অফিসার্স কোয়ার্টার্স রয়েছে। তো এই জায়গাটা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট কেন বলে, তার এগেনস্টে একটা সুন্দর রোম্যান্টিক স্টোরি আছে। তো স্টোরিটা আমি অল্প অল্প জানি, সেটা লিনার থেকে আমি জেনেছি, সেটাই তোমাদেরকে বলছি। বাকিটা আবার ওখানে গিয়ে একদম ডেসক্রাইব করে জানাবো। সেটা হচ্ছে এটা পুরো ব্রিটিশ পিরিয়ডে, মানে ব্রিটিশ ক্যাপচার্ড যখন ইন্ডিয়া ছিল তখন তো ব্রিটিশদের এখানেও উপনিবেশ ছিল। তো ব্রিটিশ এই সময়ে ওই পিরিয়ডে কোনো এক ব্রিটিশ মহিলা বা কুইন বলা যেতে পারে, যার নাম ছিল ম্যাগনোলিয়া, তো ওনার সাথে এখানের এক কৃষকের প্রেম হয়, এবং সেটা আর কি ওই কী বলবো ভিড় রাঞ্ঝা টাইপের আর কি গল্পটা। তো তার নামেই এই জায়গাটাকে ভিউ পয়েন্টের নামটা হয়েছে। বিস্তারিত তথ্য গিয়ে জানাতে পারবো। তো এসে গেছি সানসেট ভিউ পয়েন্টে। আমি হেলমেট ক্যাম্প থেকে এটা দেখানোর চেষ্টা করছি কতটা হয়। প্রচুর ভিড়, প্রচুর ট্যুরিস্টের ভিড়, সিআরপিএফ জওয়ানরা রয়েছে, ওদেরকেই খোঁজার চেষ্টা করছি কোন দিকে গেল। লিনাও গায়েব, গেলটা কোন দিকে? সো পিছনে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই সেই চাষি আর ওই রানীর গল্প, মানে স্ট্যাচু ওনাদের ইয়েতে এই স্ট্যাচুটা বানানো আছে। বাট এখানে স্টোরিটা আমি কোথাও সেভাবে পেলাম না, তবু আমি একবার চেষ্টা করছি এখানে একটু খুঁজে স্টোরিটাকে বার করার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব হিন্দিতে লেখা, তো মানে আমি হিন্দিতে একদম ফুল অজ। তো একটা সাইনবোর্ড, হিন্দি পড়তে পারিস? একটু সাইনবোর্ডটা পড়ে দিবি, ওখানে গল্পটা লেখা আছে, ম্যাগনোলিয়ার গল্পটা পেয়েছি, একজন দোভাষী পেয়েছি, এই আমাদের দোভাষী। হ্যাঁ, ট্রান্সলেটার আছে, আমাদের টেকনিক্যাল দোভাষী পেয়েছি, ম্যানুয়াল দোভাষী, টেকনিক্যাল দোভাষী। তো আমরা যাচ্ছি গল্পটা জানতে, যে এই জায়গাটা ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট কেন বলে। ওখানে ওরা রয়েছে। কোনটা রে?
এইটা লেখা আচ্ছা এই যে ও আচ্ছা না এই তো হিন্দিতে লেখা আছে আমি পড়ে দিচ্ছি ইংলিশে লেখা আছে দ্য ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট অ্যান্ড epitome of eternal love and sacrifice, the legend says that Magnolia, a British maiden, সূর্য উঠেছে ওকে 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 সূর্য উঠেছে ঠিক আছে স্টোরিটা তোমাদের এসে শোনাচ্ছি। সো এখানে আমরা ক্যামেরা ফিট করে দিয়েছি হাইপার ল্যাপসে, তার উপরে ড্রোন উঠছে, একটা সানসেট হয়ে গেছে যেটা আমরা আস্তে আস্তে ক্যামেরায় দেখতে পেয়েছো আই হোপ। এবার সেকেন্ড সানসেটটা কপাল ভালো থাকলে দেখা যাবে, সামনে একটা সুন্দর পাহাড় রয়েছে। তো এরপরে এই সিনেম্যাটিক শটটা তোমরা এনজয় করো। তো এখানে যেটা লেখা আছে আমার গল্পতে ফেরত আসি। The Magnolia Sunset Point, an epitome of eternal love and sacrifice, the legend says that Magnolia, a British maiden, jumped off along with her horse into the unfathomable depth of this valley after falling to unite with her beloved. A local shepherd, the sight of setting sun presents a breathtaking view from here. বলে যে ব্রিটিশ এক মেডেন বা এক রমণী সে এখানে এক চাষার প্রেমে পড়ে এবং সে তার ঘোড়া সমেত এইখান থেকে ম্যাগনোলিয়া তার ঘোড়া সমেত এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তার ভালোবাসার প্রেমিকের জন্য। এখান থেকে অপূর্ব দুবার সানসেট দেখা যায়। তো জানি না এই কথাটা কতটা সত্যাসত্য এখানে রয়েছে, লোকাল মিথ সেইটার উপরে ডিপেন্ড করেই এই জায়গাটা তৈরি, তাই জন্য সামনে একটা ঘোড়ার স্ট্যাচুও করা আছে তার স্মৃতি রক্ষার্থে। এবং সেই স্ট্যাচু তোমাদের দেখালাম। এবার এখানে কিছু মনোলিথ বানানো রয়েছে, এই সেই মনোলিথ, এই সেই চাষা যাকে দেখে ম্যাগনোলিয়া ঘোড়া সমেত এসে दाঁড়িয়ে এখানে একটা কিছু বানানো রয়েছে স্টোরি লাইন। ये आकाश है, ये फ्रेम है और यहाँ पे फोटो उठा रहे हैं। आकाश का छुट्टी नहीं है, ছুটি কাটাতে এসেও আকাশ কেমন লাগলো এখানে ছবি তুলে? গুড এক্সপেরিয়েন্স। দেখি দেখি গাধা মতন কেটে যায় সারা ওই যাই হোক ছাগল গাধা একই ছবি তো বলি হয় অনবদ্য ফ্রেমিং, পুরো স্ট্রিট স্টিভ ম্যাকিউরি, বাপ রে বাপ। তুমি ফ্রেমে এসছো কেন? তুমি ফ্রেমে এসছো কেন?